ফুটবল খেলাটার একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে কেউ চিরকাল থাকে না, কিন্তু কিছু মানুষ যখন চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন মনে হয় পুরো একটা যুগ আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ, মাঠের লড়াই, গোল আর গ্যালারির গর্জন ছাপিয়ে এই বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা থাকবে সম্পূর্ণ অন্য একটি কারণে। আজ আমরা যে বিশ্বকাপটি চোখের সামনে দেখছি এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে ইমোশনাল বিশ্বকাপ। কিন্তু কেন? কারণ এই বিশ্বকাপের পর বিশ্ব ফুটবল আর আগের মতো থাকবে না। গত 15-20 বছর ধরে যে মানুষগুলো আমাদের রাত জাগিয়েছেন, যাদের পায়ের জাদুতে আমরা হেসেছি, কেঁদেছি, ট্রল করেছি কিংবা তর্কে মেতেছি, সেই কিংবদন্তিদের এটাই শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পর তারা আন্তর্জাতিক ফুটবলের জার্সিটা চিরতরে তুলে রাখছেন। আজ আমরা কথা বলবো সেই শেষ অধ্যায় নিয়ে, যা এই বিশ্বকাপকে আমাদের জীবনের সবচেয়ে আবেগঘন আসরে পরিণত করেছে। শুরু করা যাক তাকে দিয়ে, যিনি ফুটবলের রেকর্ড বইটাকে নিজের মতো করে নতুন করে লিখেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স 41 পেরিয়ে গেছে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, 5টি ব্যালন ডি'অর জয়ী এই মানুষটি যখন এই 2026 বিশ্বকাপে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামবেন, তখন থেকে প্রতিটা সেকেন্ড হতে শুরু করবে এক একটি ইতিহাসের অংশ। আমরা সবাই জানি এটাই শেষ। এই বিশ্বকাপের পর আর কখনো আমরা ওই 7 নাম্বার জার্সি পরা মানুষটাকে ফ্রি কিকের আগে বুক ফুলিয়ে গভীর শ্বাস নিতে দেখবো না। গোল করার পর ওই আইকনিক সেলিব্রেশনে কেঁপে উঠবে না কোনো স্টেডিয়াম। রোনালদোর এই শেষ বিশ্বকাপ আজ কোটি কোটি ফুটবল ভক্তের চোখে জল এনে দিচ্ছে, কারণ আমরা চোখের সামনে ফুটবলের একটি অতি মানবীয় অধ্যায়ের সমাপ্তি ঘটতে দেখছি। 2022 সালেই কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসি ফুটবলকে পূর্ণতা দিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো এখানেই থামবেন, কিন্তু ফুটবল দেবতার প্রতি নিখাত ভালোবাসায় তিনি আরেকটিবার এসেছেন এই 2026 বিশ্বকাপে। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা 39 বছরের মেসির জন্য প্রতিটা ম্যাচ আজ এক একটি উৎসব এবং একই সাথে এক একটি বিদায়ের বেদনা। লিওনেল মেসির বাঁ পায়ের সেই জাদুকরী ড্রিবলিং, কোমর দোলানো ডিফেন্ডারদের পরাস্ত করা কিংবা চোখের পলকে অসম্ভব সব অ্যাসিস্ট, বিশ্বকাপ মঞ্চে এগুলো আমরা আজ শেষবারের মতো উপভোগ করছি। মেসির বাঁ পায়ের জাদুকর খেলা এক ধরনের থেরাপি, এক ধরনের শিল্প। এই বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে 10 নাম্বার জার্সিটা হয়তো অন্য কেউ পরবে, কিন্তু মেসি নামের সেই জাদুকরকে আর কখনোই বিশ্বকাপের কোনো মঞ্চে দেখা যাবে না। এই সত্যটাই আজ আর্জেন্টাইন ভক্তদের বুকটা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এই তালিকায় পরের নামটি ব্রাজিল ও জগার বর্ণিতর শেষ প্রতিনিধি নেইমার জুনিয়র। ক্যারিয়ার জুড়ে সমালোচনা, মারাত্মক সব ইনজুরি আর ট্রলের শিকার হওয়া নেইমার নিজের শেষ বিশ্বকাপে এসেছেন এক বুক আশা নিয়ে। ব্রাজিলিয়ান সেই নিখাদ আনন্দ, মাঠে একটু নাচ, একটু ড্রিবলিং। নেইমারই ছিলেন সাম্বা ফুটবলের শেষ মশালবাহক। নেইমারের এই বিদায়ী বিশ্বকাপ আমাদের মনে করিয়ে দেয় যে ফুটবল শুধু ট্রফি যে তার নাম নয়, ফুটবল হলো বিনোদন। নেইমারের শেষ বিশ্বকাপ ব্রাজিলের হেক্সা মিশনের চেয়েও বড় হয়ে উঠেছে তার বিদায়ের আবেগ। নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ আগামী দিনে কতটা মেড় মেরে লাগবে তা ভাবলেই আজ ফুটবল প্রেমীদের মন খারাপ হয়ে যায়। শুধু মেসি, রোনালদো বা নেইমারই নন, এই 2026 বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলছেন মিডফিল্ডের জাদুকর লুকা মদ্রিচ। একচল্লিশ বছর বয়সেও যিনি মাঝমাঠ থেকে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছেন। ক্রোয়েশিয়াকে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি বানানো এই শান্ত ও নম্র জাদুকরের শেষ বিশ্বকাপ আজ এক চরম আবেগের নাম। একই সাথে পোল্যান্ডের গোল মেশিন রবার্ট লেভানডোভস্কি, বেলজিয়ামের সোনালী প্রজন্মের মাস্টারমাইন্ড কেভিন ডি ব্রুয়না, এদের সবার জন্য এটি শেষ মঞ্চ। আমরা আজ এমন এক ঝাঁক খেলোয়াড়কে একসাথে বিদায় দিচ্ছি যারা গত 1.5 দশক ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন। ফুটবল তার নিজের নিয়মে এগিয়ে যাবেন। কিলিয়ান এমবাপ্পে
বিশ্বকাপে আর্লিং হালান্ড কিংবা লামিনে ইয়ামালদের মতো তরুণরা আগামী দিনে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখবে। নতুন নতুন রেকর্ড হবে, নতুন নতুন ট্রফি আসবে। কিন্তু আমাদের শৈশব আর কৈশোরের যে আবেগটুকু মেসি, রোনালদো, নেইমার, মদ্রিজদের সাথে জড়িয়েছিল, সেই অংশটা এই 2026 বিশ্বকাপের পর চিরতরে হারিয়ে যাবে। আমরা যারা গত 1.5-2 দশক ধরে ফুটবল দেখছি, আমরা আসলেই ভাগ্যবান। আমরা ইতিহাসের সেরা দ্বৈরথ দেখেছি, সেরা ফুটবলারদের প্রাইম টাইম দেখেছি। আর আজ তাদের এই শেষ বিশ্বকাপ দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে আমাদের নিজেদের জীবনের একটা সোনালী অধ্যায়ও যেন শেষ হয়ে যাচ্ছে। 2026 বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কে উঁচিয়ে ধরবে সেটা হয়তো ইতিহাস মনে রাখবে, কিন্তু ফুটবল রোমান্টিকরা মনে রাখবে এই বিশ্বকাপটি ছিল এক মহাকাব্যের শেষ অধ্যায়। বিদায় লিওনেল মেসি, বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো, বিদায় নেইমার জুনিয়র। আমাদের সুন্দর একটি শৈশব উপহার দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই কিংবদন্তিদের মধ্যে কার বিদায়টি আপনার বুকে সবচেয়ে বেশি দাগ কাটছে? এই বিশ্বকাপের পর কার খেলা আপনি সবচেয়ে বেশি মিস করবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ফুটবল প্রেমীদের আবেগটা ভাগ করে নেওয়ার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।